আচ্ছা, আমাদের এতদূর পর্যন্ত দেখানো হয়েছিল না? জি ভাই, আমাদের এটুকু দেখানো হয়েছিল, কন্ট্রোলার পর্যন্ত দেখানো হয়েছিল, আর মিডলওয়্যারে বাইরে গেছিলাম, আজকে একটু দেখা দিতে চাইছিলেন। আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে গতদিন দেখছিলাম যে হচ্ছে কন্ট্রোলার থেকে হচ্ছে কিভাবে ডাটা টাটা পাস করে আমাদের আনতে হয়, তার পরবর্তীতে দেখছিলাম পেজগুলো ডায়নামাইটলি কিভাবে নিয়ে আসতে হয়, কোন রাউট দিয়ে কিভাবে আনতে হয়, রাউট দিয়ে কিভাবে আনতে হয়, ইউআরএল দিয়ে কিভাবে আনতে হয়, সবগুলো দেখছিলাম, তাই না? আচ্ছা, আজকে তাইলে দেখবো আমরা হচ্ছে টেমপ্লেটিং। কি দেখবো? টেমপ্লেটিং। টেমপ্লেটিং। আচ্ছা, টেমপ্লেটিং দেখার আগে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। টেমপ্লেটিং বোঝানোর আগে একটা ছোটখাটো জিনিস বোঝায়, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদের যে টেমপ্লেটিং এর জন্য যেই জিনিসগুলো দরকার, প্রথম অবস্থায় আমাদের জানতে হবে যে আমরা কিভাবে কোন আজ পেজটাকে গরিব গরিব কেউ আমার রেকর্ড পারমিশন দেয় না। টেমপ্লেটিং আরিফ ভাই রেকর্ড পারমিশন দেন। রেকর্ড করবেন, তারপর তো দেখবেন নাকি রিসেন্ট। আচ্ছা, আজকে আমরা দেখবো যে হচ্ছে কোন পেজটা আমরা হচ্ছে কিভাবে কি করতে পারি, ঠিক আছে? যে আমরা আমরা দেখলাম যে এক একটাতে হচ্ছে এক এক পেজটাতে এক এক ভাবে আমরা কি করব, এক এক অংশ এক এক জায়গায় সেপারেট করব, এক এক জায়গায় এক একটা কি করব, সেপারেট করে রাখবো, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আজকে আমরা কি করব, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো, ঠিক আছে? আমাদের আমাদের যেরকম মনে করেন যে ভাই এটা এই যে হচ্ছে কি, পিএইচপি ইনক্লুডের মাধ্যমে করছিলাম ওই রকম হ্যাঁ, নাকি? পিএইচপি যেটা ইনক্লুড মাধ্যমে করছিলাম সেগুলো আমরা আজকে দেখবো যে লারাভেলের হচ্ছে ব্লেড সিনট্যাক্স দিয়ে বা ব্লেড থেকে আমরা কিভাবে কি করব, ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আরেকটা যেটা বিষয় হচ্ছে আমাদের যেরকম নেভিগেশন বার একটা থাকে, তার পরবর্তীতে হেডার থাকে, ফুটার থাকে, বা আলাদা আলাদা এরকম ভাবে অংশ থাকে না? তো ঠিক আছে, এগুলা অংশ আমরা কি করব, আলাদা আলাদা করবো। তো আমাদের একটা হচ্ছে এই জায়গায় রিসোর্সের ভিতরে একটা হচ্ছে ইয়া তৈরি করি, উম, একটা ফোল্ডার তৈরি করি। কি নামে একটা ফোল্ডার তৈরি করলাম? লেআউট। শোনা যায়? শোনা যায় তো না আমার কথা? আচ্ছা, লেআউট নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এর ভিতরে ধরেন যে একটা ফাইল তৈরি করি। কি ফাইল করা যায়? হোম লেআউট করি একটা, হোম ডট ব্লেড ডট পিএইচপি। আচ্ছা, হোম না করে ফ্রন্ট এন্ড করি। আমরা কি লেআউট তৈরি করলাম, একটা কি নামে একটা ইয়া করলাম, একটা হচ্ছে লেআউট নামে একটা হচ্ছে ফোল্ডার করলাম, তার সাথে একটা কি রাখলাম আমরা, একটা ফাইল রাখলাম। একটা কি তৈরি করলাম, একটা হচ্ছে ফাইল তৈরি লেফট করলাম, ফাইল, তাই এটা না? লেফট ফাইল। তো একটা ফাইলের ভিতরে তাইলে আমরা হচ্ছে আহ, একটা টেমপ্লেটকে কপি করি, কপি করে নিয়ে গেলাম। কারো কাছে শুধু বুটস্ট্র্যাপ টেমপ্লেট আছে, সিএসএস এক্সট্রা সিএসএস ছাড়া? লিংক দিলে হবে ভাই। ভাই বডিসার থেকে একটা ডাউনলোড দিয়ে নিন।
ভাই বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে নিয়ে আসেন একটা। বুটস্ট্র্যাপ থেকে তো নিলাম, কিন্তু বুটস্ট্র্যাপে তার সম্পূর্ণ থাকে না। এর সাথে কি এক্সট্রা সিএসএস মেসেজ লাগাইছে কিনা ওগুলো একটু পরে বোঝাতাম। চ্যাট বক্সে একটা লিংক দিলাম ভাই, এই ওয়েবসাইট থেকে বুটস্ট্র্যাপের অনেক উম, সিএসএস মেসেজ সবগুলো আছে, এখন ওগুলো তো বোঝানো মুশকিল। ইমেল দেওয়া লাগবে ভাই আপনার একটু আচ্ছা, প্রস্তাবিত। আমরা একটু পরেই আর কি ওগুলো দেখি। আমরা একটা ডাউনলোড করছি, ওটা দিয়ে পরে কাজ করতে পারবো। আমরা আপাতত হচ্ছে এটাই দেখি। আর এটা আচ্ছা, আমাদের তো একটা এমনি বুটস্ট্র্যাপের একটা পেজ আছে, তাই না? এটা আছে না আমাদের? আচ্ছা, এটা হচ্ছে একটা ন্যাভবার আছে, তাই না? ন্যাভবারটা তো আমাদের সব পেজেই থাকতে হবে, তাই না? তো ঠিক আছে, আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি এবার বুটস্ট্র্যাপ থেকে। জাস্ট আমি বেসিকটা বোঝাই, তাহলেই বুঝতে পারবো বিষয়টা কি। কি নেওয়া যায়? ভালো কথা। কথা শোনা যায় না ভাই আপনার। সেটা এক্সিস্ট করে ওখান থেকে মাছ থেকে আচ্ছা, এই ক্যারসলটাই নিলাম, হ্যাঁ। জি। আর টিক গুলো আছে আপনি হচ্ছে ইয়ে নিয়ে আসেন, হচ্ছে আপনার লিঙ্ক আপের মাধ্যমে নিয়ে আসেন, ডাউনলোড করা ঝামেলা। দেখি আমাদের কি রকম আসলো প্রথম অবস্থায়। আচ্ছা, এটা আমরা অ্যাবাউট পেজে রাখছি, তাই না? অ্যাবাউট পেজের জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেকশন রাখলাম। আরো কিছু রাখি। ক্যারোসলের পরে কি রাখা যায়? কার্ড। ফুটপাতের কিছু আছে? ওগুলো টেমপ্লেট থেকে নিয়ে আসা লাগবে। টেমপ্লেট থেকে আমরা পরে নিয়ে আসবো। আর কি নেওয়া যায়? জাস্ট আমরা টেমপ্লেটটাও আজকে এডিটিং করে দেখাবো, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করে দেখাবো। আমি জাস্ট প্রথম অবস্থায় জাস্ট বেসিকটা দিই যে কিভাবে কি করতে হয়। তো ঠিক আছে, আমরা এটা দিয়ে এনাফ, এটা দিয়ে হয়ে যাবে। আমাদের হচ্ছে আমাদের এটা কি আমাদের একটা মেইন পেজ, তাই না? আমাদের কি এটা একটা? জি। হ্যালো। হ্যাঁ, শোনা যায় না? জি ভাই বলেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন, তাই না? হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা এখন হচ্ছে কি করব, আমরা এই পেজটাকে এক্সটেন্ড করব, এই পেজটাকে কি করব, এক্সটেন্ড এক্সটেন্ড করব। করব। হ্যাঁ, তো এক্সটেন্ডটা হচ্ছে কিভাবে করে, এক্সটেন্ড মানে কি আসলে? তো এক্সটেন্ড শব্দের অর্থ হচ্ছে আমাদের একটা মেইন পেজ থাকবে, আমাদের একটা কি থাকবে, মেইন মেইন পেজ পেজ থাকবে, থাকবে। যেই পেজের কন্টেন্ট গুলো আমরা শুধুমাত্র পরিবর্তন করে নিব, এক এক পেজে যখন যেই পেজে আসবো সেই পেজের সেই কন্টেন্ট গুলো আমরা রেখে দেবো, কিন্তু আমাদের মেইন যেই পেজটা থাকবে সেই পেজটা ফিক্স থাকবে, ঠিক আছে? মেইন যে আমাদের হোম পেজটা সেই পেজটা হচ্ছে ফিক্স থাকবে, আর প্রত্যেকটা পেজের জন্য কি হবে, আলাদা আলাদা ভাবে আমাদের কি হবে, কন্টেন্ট হবে, প্রত্যেক পেজের জন্য কি হবে, আলাদা আলাদা ভাবে। আলাদা আলাদা কন্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাইলে আলাদা আলাদা কন্টেন্ট হোক। আমরা হচ্ছে এবার দেখবো যে হচ্ছে আহ, কিভাবে আমরা এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে? তো কিভাবে এক্সটেন্ড করতে পারি আমরা এবার হচ্ছে দেখবো। তো প্রথম অবস্থায় এই পেজটা করলাম, এই পেজটা হচ্ছে আহ, ঠিক আছে, আমরা এবার অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে সিলেক্ট অল করে সব উঠাই দিলাম। হুম, এবার পেজকে কি করলাম, সব তুলে দিলাম, ঠিক আছে? এবার আমরা হচ্ছে এবার কি করব, এক্সটেন্ড করব, কি করব, এক্সটেন্ড করব। আচ্ছা, এক্সটেন্ড কি করলাম, এক্সটেন্ড এক্সটেন্স করলাম। এখন এক্সটেন্স করব কাকে, এক্সটেন্স করব আমি হচ্ছে আমার হচ্ছে মেইন যে লেআউটের পেজ, মধ্যে ফ্রন্ট আমার পেজ। হচ্ছে মেইন পেজটাকে, আমার যে মেইন পেজটা থাকবে সেই পেজটাকে আমরা কি করব, এক্সটেন্ড করব। তাইলে আমাদের হচ্ছে মেইন পেজটা কোথায় আছে, লেআউটের লে লেআউটের ভিতরে কি নামে পেজ আছে, ফ্রন্ট এন্ড, তাই না? লেআউটের ভিতরে ফ্রন্ট এন্ড নামে আমার পেজ আছে। এখন আমাদের হচ্ছে রাউট গুলো দেখি, হোম কেটে দিলাম, অ্যাবাউট, ওকে, ওয়েলকাম বার, ফ্রন্ট এন্ড থাক। এবার আমরা রাউটের ভিতরে যাই, যখন আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ডে যাচ্ছে তাহলে হোম কন্ট্রোলারে যাচ্ছে, হোম কন্ট্রোলারে গিয়ে ইন্ডেক্সের ভিতরে যে আমাদের কোন পেজটাকে রিটার্ন করতেছে, হোম পেজটাকে রিটার্ন করতেছে, তাই না? তাহলে আমরা এই এক্সটেন্ডটা হোম পেজটাকেই করি, এই জায়গাতে গিয়ে হোম পেজের ভিতরে গেলাম, গিয়ে সব তুলে দিলাম, দিয়ে আমি কি বসালাম এই জায়গায়, এক্সটেন্ড করলাম, ঠিক আছে? জি। তো এবার আমরা যদি রিলোড করি তাহলে আমাদের কোন পেজটা আসবে দেখি। আচ্ছা, এই জায়গাতে কি বলতিছে যে লেআউটের ভিতরে ফ্রন্ট এন্ড পাচ্ছে না, তাই না? তো পাচ্ছে না কেন, হোম হোম, মানে যে ইয়েদের নিচে সেমিকোলনদের নিচে, হুম, সেমিকোলন দিয়ে নিচে extended। না সেমিকোলন সমস্যা নাই, সেমিকোলন তো দিয়েছি, এই জায়গাতে সেমিকোলনের সমস্যা নাই। আচ্ছা, কি বলতেছি দেখি আমরা, হোম 137 নাম্বার লাইন। layout front end was not found, আচ্ছা, এক্সটেন্ড করলো হচ্ছে কাকে, এটাকে, যে হচ্ছে কোন ফোল্ডারের ভিতরে ঢুকলো। লেআউট কেটে দিয়ে আচ্ছা, কন্টেন্ট রাখলে হবে না? কাট করে এটা ভিউ এর ভিতরে রাখি তো, আমাদের পেজ, আসছে। আমরা কি করছিলাম, আমরা ভিউ এর বাইরে রাখছিলাম, কোথায় রাখছিলাম, তার মানে সে সরাসরি কি এই জায়গাতে আমি যখন হোম পেজে আসছি, হোম পেজ থেকে কাকে করতেছি, প্রথম বলে কি লেআউটের ভিতরে যাচ্ছে না, কিন্তু এই যে এই ভিউ এর ভিতরে কি লেআউট পাচ্ছিল, না না, পাচ্ছিল না তো, তাই না? তো লেআউট কে প্রথমে পাইলো, লেআউট লেআউট আচ্ছা থাক, সমস্যা, লেআউট করলো। এখন বিষয় হচ্ছে দেখেন আমি কি হোম পেজে কোনো কিছু রাখছি, না হোম পেজে তো কোনো কিছু কিন্তু রাখি আমি হোম পেজে কোনো কিছু না রাখার পরেও কিন্তু আমার কি চলে আসছে না সবকিছু, জি। এটা কাকে এক্সটেন্ড করলো, তাহলে এই যে আমার ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা যা আছে, ফ্রন্ট এন্ডের ভিতরে কি যা আছে সবগুলো কি আমাকে দেখাচ্ছে না এখন, হ্যাঁ, দেখ। এই ফ্রন্ট এন্ডের ভিতরে যা কিছু আছে সবকিছু আমাকে দেখাই দিচ্ছে, তাই না? ঠিক আছে, দেখাচ্ছে ভালো, দেখাচ্ছে ভালো কথা হচ্ছে। এবার এই ক্যারোসেলটা হচ্ছে কি করব, ক্যারোসেলটা হচ্ছে ইমেজ গুলো নিয়ে আসি অনলাইন থেকে নাকি?
ইমেজ পাচ্ছে না তাই না? কোন লিঙ্ক যে দিতে হয় ইমেজের আমি তো ভুলে গেছি সব। ইমেজ আইএমজি সোর্স। এমজি সোর্স না, আমি যেটা বলতেছি বুঝতে পারেন বিষয়টা। কোন লিঙ্কটা দিলে অনলাইন ইমেজটা পায় ওটা বলবো। এর মাধ্যমে নাকি অফলাইন আপনাদের ইমেজ সার্ভার এই যে এই লিঙ্কটা দিলে মনে হয় পায় সম্ভবত। এবার হচ্ছে ইন্সপেক্টরও তো নিয়ে আসা যায়। ইন্সপেক্টরে ওদের তাদের সমস্যা নাই, এই লিঙ্কটা দিলেই পাওয়ার কথা। পাইছে এবার তাই না? যাই হোক, যেরকমই হোক ডিজাইন আমাদের কাছে ম্যাটার না তাই না এখন। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে কি হলো একটা কি পাইলাম এখন, ক্যারোসেল পাই। একটা ক্যারোসেল পাইলাম তাই না? তো ঠিক আছে, এখন হচ্ছে বিষয় হচ্ছে আমরা এই সেকশনের হচ্ছে ক্লাস PY 5 জাস্ট কি হবে, একটু জায়গা ছেড়ে দিবে তাই না? সবগুলা একটা কন্টেইনারের ভিতরে রাখি নাকি? section. আচ্ছা, এবার তো আগের থেকে একটু সুন্দর লাগতেছে নাকি? আচ্ছা, এখন আমরা যেই পেজে যাই, কোথায় যেই পেজেই যাই না কেন আমাকে কি করতে হবে, আমার নেভিগেশনটা ফিক্স রাখতে হবে না? আমার কন্টেন্ট গুলো এখন চেঞ্জ হবে কিন্তু নেভিগেশনটি আমার ফিক্স থাকবে না? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে প্রথম অবস্থায় এবার একটা কাজ করি, নেভিগেশনকে একটা আলাদা করি। কি করব, নেভিগেশনকে আলাদা করব, ঠিক আছে? তো নেভিগেশনকে আলাদা করার জন্য আমরা কি করব, একটা মনে করেন যে পেজ তৈরি করি, ঠিক আছে? একটা পেজ তৈরি করব, মনে করেন যে এই জায়গাতে একটা ফোল্ডার নিলাম, কি ফোল্ডার নিলাম, পার্শিয়াল। হ্যাঁ, পার্শিয়াল নামে একটা ফোল্ডার নিলাম, এর ভিতরে একটা ফাইল নিলাম হচ্ছে nav.blade.php। কি করলাম, একটা nav.blade.php নামে একটা কি করলাম, নাম্বার শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, তাইলে আমরা কি করবো, এই ন্যাপটাকে এখন ওই জায়গাতে কি কেটে নিয়ে চলে যাবো না? আমার একটু রিকার্ডের পারমিশনটা একবার দেন তো। আচ্ছা, আমরা কি করলাম এখন দেখেন, ফন্টিন থেকে কি করলাম, কেটে ন্যাপটাকে কি করলাম, একটা আলাদা ফাইলে রাখলাম। আলাদা ফাইলে রাখলাম, ঠিক আছে ফাইন, আলাদা ফাইলে রাখলাম। এবার আমি বলবো যে এই জায়গাতে কি আমার আলাদা ফাইলে রাখলে কি ওই ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে হবে না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাইলে আমাদের এই জায়গাতে ব্লেডের ভিতরে ইনক্লুড করতে হলে এইভাবে ইনক্লুড করতে হয়। কিভাবে করতে হয়, একটা ইনক্লুড নামে একটা ফাংশন নিতে হয়, বা একটা ইনক্লুড নামে একটা কিছু নিতে হয়, নেওয়ার পরবর্তীতে এখন এর ভিতরে আমাকে ওই নামটা ধরাতে হবে। এখন আমি কোন ফোল্ডারের ভিতরে রাখছি, পার্শিয়াল। পার্শিয়াল। এখন পার্শিয়ালের ভিতরে আমার কি নামে রাখছি, ন্যাপ। ন্যাপ, তাই না? তো আমাদের কি, আমরা একটা ফাইলকে আলাদা করলাম, কি করলাম, একটা ফাইলকে আলাদা করলাম। আলাদা করলাম। এখন আমরা রিলোড করে দেখি কি আমাদের কি সেম আছে, তার মানে আমাদের কি ইনক্লুড ঠিক আছে না? আমাদের কি এখন ইনক্লুড পাচ্ছে? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ব্যাপারটা আরেকবার একটু বুঝাই দিন তো, ব্যাপারটা আরেকবার। আচ্ছা, এখন দেখেন আমি প্রথম অবস্থায় কন্ট্রোল জেড করি সব। এখানে কি ছিল, একটা
কন্টেন্টের মধ্যে ন্যাপ বার তো ন্যাপের জন্য একটা ন্যাপ বার ছিল তাই না? এখন আমি চাচ্ছি যে এই ন্যাপ বারটা যেহেতু প্রত্যেক পেজে থাকবে বা ডাইনামিক হবে, এই ন্যাপ বারটাকে আমি কি করব, একটা আলাদা সেকশনে ভাগ করে দেব। কি করব? আলাদা সেকশন। আলাদা জায়গায় ভাগ করে দেব, যেরকম ভাবে আমরা কি করতাম, ইনক্লুড করতাম না? হুম। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফোল্ডার তৈরি করছি। কি নামে ফোল্ডার তৈরি করছি? একটা পার্শিয়াল নামে Partial, ফোল্ডার তৈরি করছি। আমরা এর আগে যেরকম আইএনসি নামে ফোল্ডার তৈরি করতাম বা অন্য কিছু ফোল্ডার তৈরি করতাম, এখানে আপনারা এখন পার্শিয়াল করেন আর এবিসি করেন আর যদু মধু করু করেন, এটা তো বিষয় না, তাই না? জি জি জি। তো আমরা পার্শিয়াল নামে ফোল্ডারের ভিতরে একটা ন্যাপ নামে একটা ব্লেড সিনট্যাক্স নিছি। কি নিছি? লেটস ব্লেড সিনট্যাক্স নিছি। নেওয়ার পরবর্তীতে আমার যে এই যে হোমের ভিতরে যে ইয়া ছিল, সরি, এই যে নেভিগেশনটা ছিল, এই নেভিগেশনটা আমি কি করছি, এখান থেকে কাট করে নিয়ে গিয়ে এখানে বসায় দিছি, তাই না? আচ্ছা। জি বসানো বসানো হয়ে গেল। তার মানে আমি এখান থেকে কাট করলাম, নিয়ে যে কোথায় বসালাম, এখানে বসালাম, তাই না? জি। এখন জি। আমি তো বসালাম, কিন্তু তাইলে এই ফাইলটাকে আমার কি এখানে ইনক্লুড করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হুম। করুক করে। তো এই ফাইলটা ইনক্লুড করার জন্য আমাদের এই জায়গাতে একটা ইয়া আছে, কি নাম আছে, ইনক্লুড নামে একটা ইয়া আছে, ঠিক আছে, ব্লেড আছে। কি আছে? ইনক্লুড নামে একটা ব্লেড আছে, যেই জায়গার ভিতরে আমরা কি করব, এই জায়গাতে ওই ফাইলের নামটা বসাই দিব। কি করে দিব? ফাইলের ফোল্ডারের ভিতরে ফাইল আছে, পার্শিয়াল পার্শিয়ালের ভিতরে কি নামে ফাইল আছে? ন্যাপ বেলেট ন্যাপ নামে আছে। তার মানে আমরা কি করলাম, ওই ফাইলকে এখন কি ইনক্লুড করে দিলাম না এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা, এখন যদি আমরা সাইট রিলোড করি তাহলে কি আমাদের দেখেন তো কন্টেন্ট কি সেম আছে না? আমার কি ন্যাপারটা পাচ্ছে না এখন? আমরা যদি দেখেন এই ভার্সেলটাকে উঠাই দিই, কমেন্ট রাখি, তাহলে কি আমার ন্যাপারটা পাবে এখানে? না কারণ আমি তো ন্যাপারটা কি ইনক্লুড করছি এখানে। না। প্রথম অবস্থায় তো আমাকে ন্যাপারটা, আমরা যেই টেমপ্লেটিং করলাম, সেই ক্ষেত্রে তো আমাকে ন্যাপারটা ইনক্লুড করতে হবে, তাই না? আপনারা কি কথা বুঝতে পারতেছেন জি ভাই। না কারো হ্যাঁ, কোনো বুঝতেছি। কনফিউশন আছে? না ভাই। কনফিউশন থাকলে জিজ্ঞাসা করেন, না তারা পরবর্তী কিছু নাই, শুধুমাত্র আমি এই যে লেআউট থেকে ফ্রন্ট এন্ডটাকে এক্সটেন্ড করছি। এখন দেখেন আমার পুরো ফ্রন্ট এন্ড যে পেজ, সেই পেজটা আমার এখানে পেয়ে যাচ্ছে না এখন। জি জি এবার বুঝতে পারছি এবার ক্লিয়ার? জি এর ভিতরে গেলাম। এখন এখন দেখেন এই সেকশন যে অংশটা আছে, মানে আমার পুরো সেকশন যেটা, এই সেকশনটাকে আমি কন্ট্রোল এক্স করি। ধরেন ধরেন আমি কন্ট্রোল এক্স করলাম। এই যে কন্টেন্ট যেটা, কন্টেন্ট সেকশন যেটা, এই কন্টেন্ট সেকশনটা কি হবে, আমার প্রত্যেক পেজে ডাইনামিক হবে না? জি। আমার নেভিগেশন আর ফুটার বাদে প্রত্যেক পেজে কন্টেন্ট কি ডাইনামিক হবে কি না? জি। হবে কি ডাইনামিক? জি ভাই। জি হবে। আচ্ছা, তাইলে আমরা এই জায়গাতে একটা রাখবো হচ্ছে ইয়েল্ড করব। কি করব? জি হবে। ইল্ড করব। ইল্ড করে একটা নাম দিব। এর নাম কি দিব? ধরেন নাম দিলাম কন্টেন্ট। কি নাম দিলাম? কন্টেইন। কন্টেন্ট TENT টি ই Content. এন টি। দিলাম নাম কন্টেন্ট না? এখন যে এই যে এটাকে কন্টেন্ট করলাম, কি করলাম এই জায়গাতে? Here. ইয়েল্ড করলাম কন্টেন্টকে। এখন আমি দেখেন নেভিগেশন হোম পেজে গেলাম, হোম পেজে যে প্রথম অবস্থায় কি করলাম, এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পরে দেখেন আমার যে ইয়েল্ড করছিলাম, সেই ইয়েল্ডটাকে এখানে এনে আমরা দেখাবো। এবার ইয়েল্ডটাকে এখানে এনে কি করব, দেখাবো। তো ইয়েল্ডটাকে দেখানোর জন্য আমাকে এখানে কি করতে হবে, সেকশন নিতে হবে। কি নিতে হবে? সেকশন। সেকশনটা নিলাম। সেকশনের ভিতরে আমার ইয়েল্ড করছিলাম কাকে, দেখেন তো এটাতে কাকে ইয়েল্ড করছি, কন্টেন্টকে না? জি। এই জায়গাতে আমরা কাকে এখন বসাই দেব, কন্টেন্ট।
কন্টেন্ট কাকে বসালাম এখন কন্টেন্টকে বসালাম, কিন্তু কন্টেন্ট আমি ইয়েল্ড করলাম এবং কন্টেন্টকে বসালাম। এই ইয়েল্ড করলাম, এই ইয়েল্ড করলাম মানে এই জায়গাতে আমি এই কন্টেন্টের সেকশনের ভিতরে কন্টেন্টের ভিতরে যা বসাবো সেটা আমাদের কি হবে, এইখানে এসে এই জায়গায় দেখাবো। বসে যাবে, তাই না? তো এখন এই যে আমি যেটা কাট করছিলাম সেটা এনে এই জায়গায় বসাই দিলাম। কি করলাম? এই জায়গায় বসাই দিলাম। তার মানে আমার আমার এই যে সেকশন বা যা কিছু থাকবে এগুলো কি প্রত্যেক পেজে আমার ডাইনামিক হবে না? অবশ্যই। আচ্ছা, ধরেন যে আমার এক পেজে শুধু ক্যারোসল আছে। আচ্ছা, এটাকে আমি কমেন্ট করি। তার মানে শুধুমাত্র আমার কি আছে, হোম পেজে শুধুমাত্র কি আছে, ক্যারোসল আছে। দেখতে পাচ্ছি যে হোম পেজে শুধুমাত্র কি দেখাচ্ছে, হোম পেজে শুধু ক্যারোসেলটা দেখাচ্ছে। ক্যারোসল দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে হচ্ছে কন্টাক্ট পেজে যদি যাই, কোথায় যাই? কন্টাক্ট পেজে গেলে তাহলে আমাকে একটা হচ্ছে ফর্ম দেখাবে, তাই না? কন্টাক্ট ফর্ম দেখাবে, তাহলে গেট বুটস্ট্র্যাপ থেকে আমরা একটা কন্টাক্ট ফর্ম নিয়ে আসি। এরপরে আমি আবার আরো ডিটেইলস বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এটাই নিয়ে যাই, বেসিকটাই নিয়ে যাই, তাই না? আচ্ছা, কপি করলাম। এবার আমরা হচ্ছে কোথায় বসাবো এটা? এই হোম পেজের অ্যাবাউট, অ্যাবাউট না, আমরা কোথায় বসাবো? এটা কন্টাক্ট পেজের ভিতরে বসাবো, তাই না? তাহলে সিলেক্ট অল করলাম, @, এক্সটেন্ড করলাম কাকে আমরা, লেআউটের ভিতরে ফ্রন্ট এন্ড কে, কাকে করলাম লেআউটের ভিতরে ফ্রন্ট এন্ড কে। এবার কি নিব আমরা, সেকশন নিব, তাই না? সেকশনের নাম কি দিয়েছিল, কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্টের ভিতরে আমরা কি করলাম, এই ফর্মটাকে বসাই দিলাম। আচ্ছা, এবার আমরা যদি এই জায়গাতে যাই, কোথায় যাব, আমরা হচ্ছে ব্রাউজারে যাব, তাই না? ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে এই জায়গাতে হচ্ছে কন্টেন্ট দেখবো। এখন আমরা কন্টেন্ট ওয়েবে দেখি, রাউটে কন্টেন্ট রাউট, যেটা হচ্ছে কন্টেন্ট রাউট হচ্ছে TSCT কন্টাক্ট। আচ্ছা, কন্টাক্ট রাউটটা আমাদের নেম রাউটটা ছিল। এবার কোন কন্ট্রোলারে যাচ্ছে, অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে কন্টাক্টের ভিতরে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যাই অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে, কন্টাক্টে দিয়ে আমাকে কোন পেজটা রিটার্ন করতেছে, এখন কন্টাক্ট পেজ কি রিটার্ন করতেছে না? আমরা যখন কন্টাক্টে ক্লিক করব তখন আমাকে কোন পেজ রিটার্ন করবে, কন্টাক্ট পেজকে রিটার্ন করবে। তো হ্যাঁ অবশ্যই কন্টাক্ট। আচ্ছা, কন্টাক্ট পেজকে রিটার্ন করবে। এখন কন্টাক্ট পেজের ভিতরে আমি রাখছি কি দেখেন তো, প্রথম অবস্থায় কি লেআউট প্রথম অবস্থায় কি ফ্রন্ট এন্ড কে এক্সটেন্ড করছি। তার মানে আমার এই ফ্রন্ট এন্ডের যত যা কিছু আছে সবকিছু আমাদের কি হবে, চলে আসবে, তাই না? চলে আসার পরে এই যে ইল্ড করছি কাকে, এই কন্টেন্টকে ইল্ড করছি। এখন এই করতে ওই কন্টেন্টের জায়গায় আমার এই জায়গায় এসে মনে করেন যে আমরা এই সেকশনের ভিতর যা যা বসাবো তা ওই জায়গাতে আমাদের কি হবে, দেখাবে। দেখি আমরা দেখাই কিনা। এখন যদি আমরা কন্টাক্ট পেজে যাই, দেখেন একটা শুধুমাত্র কি দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, তাই না? কি ইরর দেখাচ্ছে এটা, কন্টাক্ট। এই যে দেখেন আমাদের কি আসছে, নেভিগেশনও আসছে, সাথে আবার কি আসছে, আমাদের কন্টাক্ট পেজটা চলে আসছে, তাই না? এবার ধরেন যে অ্যাবাউট পেজে আমি এরকম কিছু করব, তাহলে অ্যাবাউট পেজের ভিতরে কি করব, ধরেন যে কন্টেন্টটাকে নিয়ে গেলাম অ্যাবাউট এর ভিতরে, নিয়ে গিয়ে ফর্মটা এখন আমার আর দরকার নাই, ফর্ম রাখবো না, রাখবো কাকে, এই যে হোমের ভিতরে দেখেন একটা কার্ড নিয়েছিলাম না, এই কার্ডটাকে মনে করেন যে আমি ওই জায়গাতে অ্যাবাউট এর ভিতরে রাখবো। কমেন্টের উপরে কমেন্ট ডাবল হয়ে গেছে না? আচ্ছা, এবার যদি আমরা অ্যাবাউট করি তাহলে দেখতে পাবো কি, আমার কার্ডটা চলে আসছে না এবার? জি ভাই। আমরা কি এবার কি এই লেআউট করা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার আমি আবার শুরু থেকে একবার ব্রিফ করব। জি ভাই, একটু প্রথমে থেকে বলেন। আচ্ছা, শুরু থেকে একটা ব্রিফ করি। প্রথম অবস্থায় আমরা একটা লেআউট তৈরি করি, কি তৈরি করে নেব, একটা লেআউট তৈরি করে নেব, যে এই লেআউটটা আমাদের কি হবে, প্রত্যেক পেজের জন্য সেম থাকবে। প্রত্যেক পেজের জন্য কি থাকবে, সেম।
সেম থাকবে সেরকম নামে আমরা একটা কি তৈরি করে নিব, একটা লেআউট তৈরি করে নিব। কি তৈরি করে নিব? লেআউট। লেআউট তৈরি করে নেব। তো ঠিক আছে, আমরা একটা লেআউট তৈরি করে নিলাম। এখন লেআউটের ভিতরে দেখেন আমাদের কি আছে। প্রথম অবস্থায় আমরা রানার মধ্যে এরকম একটা লেআউট তৈরি করে নিলাম। তার ভিতর থেকে আমরা প্রথম অবস্থায় একটা মনে করেন আমাদের বেসিক একটা হোম পেজ আছে। তো হোম পেজের ভিতর থেকে তো নেভিগেশনটা প্রত্যেকটা পেজেই থাকে, তাই না? জি। তো নেভিগেশন এখানে আমি কি করলাম, নেভিগেশনটা একটা আলাদা নামে পেজ তৈরি করলাম। পেজ করে এই আলাদা পেজ থেকে আমার কি করলাম, নেভিগেশনটাকে ইনক্লুড করে নিলাম। কি করে নিলাম? ইনক্লুড করে নিলেন। ইনক্লুড করে নিলাম। ইনক্লুড করার পরে এই জায়গাতে একটা কি করলাম, কন্টেন্টটাকে একটা ইল্ড করলাম। ইল্ড করলাম একটা নাম দিয়ে, কি কি দিয়ে একটা ইল্ড করলাম, কন্টেন্ট কে ইল্ড Contact. করলাম। এখন আমরা প্রত্যেক পেজের ভিতরে যদি আমরা এই কন্টেন্ট সেকশন রাখি, কন্টেন্ট সেকশনের ভিতরে আমরা যত যা কিছু রাখবো সবকিছু কি হবে, আমার এই জায়গাতে এসে দেখাবে। কি করবে? এই জায়গাতে এসে দেখাবে। এখন হচ্ছে প্রথমে আমরা কি করছি, একটা ফ্রন্ট এন্ড নামে একটা ব্লেড তৈরি করছি, যেটা হচ্ছে আমরা প্রত্যেক পেজে কি করছি, প্রথম অবস্থায় অ্যাবাউট পেজে দিয়ে কি করছি, এই এক্সটেন্ড করছি। কি করছি, ওই পেজটাকে এক্সটেন্ড। এক্সটেন্ড করছি। মানে হচ্ছে আমি এই অ্যাবাউট পেজে আসলে সবার আগে আমাকে কোন পেজটা দেখাবে, ফ্রন্ট এন্ড কে দেখাবে। ফ্রন্ট এন্ড পেজকে দেখাবে। তার পরবর্তীতে আমরা একটা ইল্ড করছি, হচ্ছে কি নামে ইল্ড করছি, কন্টেন্ট নামে ইল্ড করছি। এখন এই জায়গায় ইল্ড যেটা করছি, এই জায়গাতে আপনি কন্টেন্টের পরে আরো আরো 10টা ইল্ড করতে পারেন, সমস্যা নাই। মানে এক এক সেকশনের জন্য এক একটা ইল্ড করতে পারেন, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। তবে মেইন বডি সেকশন তো একটাই বেসিক্যালি হয়, যে হচ্ছে কন্টেন্ট সেকশনই থাকে সবটাতেই। তো কন্টেন্টটাকে আমরা এর এর নিচে যদি ফুটার থাকে তাহলে আমরা কি করতাম, মনে করেন যে এই জায়গা থেকে ইনক্লুড আরেকটা ফুটার নামে একটা ফোল্ডার করে কি ইনক্লুড করতাম না এই জায়গাতে ফুটারটাকে? জি জি। আচ্ছা, ওটাও আমরা দেখবো আস্তে আস্তে। তো এটা এটা কি করলাম, কন্টেন্ট করলাম। তো এখন দেখেন আমরা তিনটা পেজে কি কন্টেন্ট আলাদা আলাদা না, তিনটা পেজেই তিনটা পেজে কি আমাদের কন্টেন্ট আলাদা আলাদা না? জি হোম পেজে, তারপরে কন্টাক্ট পেজে, আর হচ্ছে কি অ্যাবাউট পেজে কন্টেন্ট কি আমাদের আলাদা আলাদা না? জি ভাই। কিন্তু আমার লেআউট কি সেম না? আমার যে বেসিক লেআউট, একটা পেজের যে বেসিক লেআউট সেটা কিন্তু আমাদের সেম, তাই না? জি। কিন্তু আমাদের কি কন্টেন্ট গুলা কি আলাদা, সেই জন্য আমরা কি করছি, কন্টেন্ট নামে একটা ইল তৈরি করে নিয়েছি এবং প্রত্যেক পেজে যেই কন্টেন্ট লাগে সেই কন্টেন্ট গুলো শুধুমাত্র আমরা এই সেকশনের ভিতরে কি করছি, বসাই দিয়েছি, তাই না? আচ্ছা, এবার বলেন কারো কোনো সমস্যা আছে কিনা, কোথায় কারো কোনো যদি সমস্যা থাকে তাহলে সেটা আগে বলেন। না ভাই সমস্যা নেই। কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা না থাকে তাহলে হচ্ছে এবার আমরা পরবর্তী স্টেপে এবার দেখবো হচ্ছে মেইন টেমপ্লেটিং। কি দেখবো? মেইন টেমপ্লেট। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখবো মেইন টেমপ্লেটিং, যেটা যেটা হচ্ছে মনে করেন যে আমার একটা টেমপ্লেট আছে, আমার কি আছে, একটা টেমপ্লেট আছে। আছে। আমি এটা কিন্তু টেমপ্লেটিং এর একটা বেসিক ধারণা দিলাম, ঠিক আছে? জি। আচ্ছা এবার মনে করেন যে আমার একটা মেইন টেমপ্লেট আছে, কি আছে, মেইন টেমপ্লেট, যেটা আমরা ডাউনলোড করলাম। এটা ডাউনলোড করলাম না, এটা আমরা একটু ইনডেক্স পেজটা ওপেন করে দেখি যে কিরকম আছে, মোটামুটি সুন্দর আছে না? আচ্ছা ঠিক আছে, ভালোই আছে, ভালোই লাগতেছে আমার দেখে, সমস্যা নাই। এটা কি ল্যান্ডিং পেজ নাকি? মাই গড, কি ওয়েবসাইট! ল্যান্ডিং পেজে মনে হয়। এরকম এরকম ওয়েবসাইট তো আমাদের কোডকের ভিডিও গুলো বানিয়ে দেয়। এটা কি হচ্ছে, ইনার পেজ, আরেকটা কি আছে, পোর্টফোলিও ডিটেলস আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা এখন কি করব, এটাকে এখন কি করব আমরা, ইউজ করব। এটাকে আমরা টেমপ্লেটিং করব, তাই না? তো ঠিক আছে, টেমপ্লেটিং করার জন্য আমরা আগে প্রথম অবস্থায় ফোল্ডারের ভিতরে গেলাম। আমাদের এখন কি আছে এই জায়গাতে,
সবকিছু আছে না, contact.php আছে, দরকার নাই ওইটা। এটা কি আমাদের মেইন ফোল্ডার না? দেখেন এই অ্যাসেটের ভিতরে আমাদের কি আছে, সবকিছু অ্যাসেটের ভিতরে কি আছে আমাদের, সব যে সিএসএস ইমেজ বা সবকিছু এই ফাইলগুলো আছে না অ্যাসেটের ভিতরে। জি আচ্ছা তাইলে আমরা কি করব, প্রথম অবস্থায় এই অ্যাসেটটাকে কি করব, কি করব। কপি করবেন। আচ্ছা অ্যাসেটটাকে কপি করলাম, কপি করে আমার এই টেপ ফোল্ডারের ভিতরে এই যে পাবলিক নামে একটা ফোল্ডার আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের মানে বুটস্ট্র্যাপ না, আমাদের হচ্ছে লারাভেলের ফাইল। এটা কিন্তু লারাভেলের পাবলিকের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব। কি ফোল্ডার তৈরি করে নেব, কি নামে একটা ফোল্ডার তৈরি করলাম, কন্টেন্ট। ফ্রন্ট-এন্ড। এবং ফ্রন্ট-এন্ডের ভিতরে ওই অ্যাসেট যেগুলো ছিল সেই অ্যাসেটগুলো আমি এখানে কি করলাম, কপি করে দিলাম। কি করলাম, কপি করে দিবেন। কপি করলাম। ঠিক আছে, তো ঠিক আছে, আমার এখন হচ্ছে পাবলিকের মানে এখন হচ্ছে এই পাবলিক ফোল্ডারের ভিতরে ফ্রন্ট-এন্ডের ভিতরে সব অ্যাসেটগুলো আমার থেকে গেল, তাই না? আচ্ছা ভাই, হুম। এখানে যে ফন্টিন দিয়ে আমরা যে এটা করলাম, তো এই যে হ্যাঁ। আমরা যে মেইন ফাইল নামটা ফন্টিন দিয়েছিলাম, এর জন্য কি আমরা ফন্টিন নামে ফোল্ডার করছি, নাকি এখানে আমরা যে কোনো না না নামে না, folder এটা করতে কোনো পারি? ম্যাটার না, আপনার বোঝার সুবিধাটা আপনারা এইভাবে করে নিন। কারণ আমি এখন ফ্রন্ট এন্ডের টেমপ্লেটই করছি, তো সেজন্য আমি ফ্রন্ট এন্ড করে নিছি। যদি ব্যাক এন্ডের অ্যাসেট থাকে তাহলে আমি ব্যাক এন্ডে রাখবো। এটা দরকার হলে আপনি যদি বাইরেও রাখেন, মানে এই ফোল্ডারটা না করেও যদি রাখেন কোনো সমস্যা নেই। এটা আমরা পরবর্তীতে দেখবো যে আমরা কেন করলাম। জি ভাই, আমি ওই যে ওই নামটা নিয়ে এই প্রশ্ন করছিলাম যে আমার শুধু কি ফন্টিন রাখতে হবে না নাকি না, যে কোনো এটা নাম নাম রাখতে পারি? নাম কোনো না, আমরা ফোল্ডার নেম দায়িত্ব নাই, ফোল্ডার নেম ফাইল নেম এটা কোনো নামের কোনো তাই আপনার ছেলের নাম রাখেন তাই দিয়ে হবে। আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আমরা তাইলে এখন কি করলাম, আমরা একটা ওই যে যেই অ্যাসেট গুলো ছিল মানে এইচটিএমএল মানে সিএসএস যেগুলো ছিল সেগুলো আমরা কি করলাম, একটা পাবলিক ফোল্ডারের ভিতরে ঢুকায় রাখলাম। কি করলাম, একটা পাবলিক ফোল্ডারের ভিতরে ঢুকায় রাখলাম। তো এখন এবার আমরা আসি হচ্ছে আবার ওই ফাইলে আসি, ইন্ডেক্সটাকে আমরা হচ্ছে আমার ফাইলে ওপেন করি। ঠিক আছে, এবার ইন্ডেক্সটাকে আমরা সম্পূর্ণ কপি করলাম। কি করলাম, কপি করলাম। Copy কপি করলাম। করে আমার যে মেইন লেআউট ছিল, আমাদের কোন লেআউট ছিল, ফ্রন্ট এন্ড নামে আমার লেআউট ছিল না, জি আমি ফ্রন্ট এন্ডে কি করলাম, ওই ইন্ডেক্স পেজটা আমরা পুরো বসাই দিলাম এখানে। কি করলাম, ইন্ডেক্স করে পেজটাকে দিলাম। পুরোটাই বসিয়ে দিলাম। ঠিক আছে, তাইলে এখন আমরা যদি এখন এটা রিলোড করে দেখি, ব্রাউজারে যাই, হোম পেজে যাই, দেখি আমাদের কি আসে। কি আসছে, হোম পেজটা চলে আসছে না আমাদের। জি। কিন্তু এখন কেন আসতেছে না, কারণ আমার কি লিঙ্ক টিঙ্ক কি ঠিক নাই, তাই না? কিন্তু আমাদের হোম পেজ তো চলে আসছে। জি আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে হোম পেজের ভিতরে গেলাম, স্টেনটাকে আমরা এটা আমাদের এখন আর দরকার নাই, যেগুলো রাখছিলাম সেগুলো তুলে দিলাম, সেভ। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে এবার যা কাজ করবো সব ফ্রন্ট এন্ডের ভিতরে কাজ করবো, মানে ফ্রন্ট এন্ডের সবকিছু। দেখেন এই জায়গাতে কি আছে, একটা নেভিগেশন আছে না, নেভিগেশন আছে। জি আছে। জি ভাই। আচ্ছা নেভিগেশনটাকে আমি কলাপস করলাম। কি করলাম, নেভিগেশনকে কলাপস করলাম। কলাপস করে আমরা হচ্ছে এই নেভিগেশন না, পুরো হেডারটাকে নিয়ে একটা পুরো হেডারটাকে কি করলাম, কাট করলাম। কি গল্পটাকে কাট করলাম। এখন এই যে পার্সিয়ালের ভিতরে আমরা কি ন্যাপ বা হেডার একটা নামে ফোল্ডার নিয়েছিলাম না, ধরেন যে এটা হেডারে নিয়েছি, তাহলে এই জায়গাতে আমি কি করলাম, এটা পেস্ট করলাম। কি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করলাম। তাইলে এই জায়গাতে আমাকে কি করতে হবে, এখন ইনক্লুড করতে হবে না, জি ইনক্লুড করবো কাকে, আমরা পার্সিয়ালের ভিতরে ন্যাপ পার্সিয়ালস এর ভিতরে আমাদের কি ছিল, অ্যাপ ছিল, তাই না? তাহলে আমরা এমনি দেখি যে এই নেভিগেশনটা তো এরকম আছে, যদি আমরা এবার রিলোড করি তারপরেও কি নেভিগেশনটা সেমই আছে, তাই না?
সেম আছে না নেভিগেশন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের ইনক্লুড করা ঠিক আছে। এবার আমরা দেখি যে আমাদের আর কি আছে। আমাদের এই টেমপ্লেটের ভিতরে দেখি, এই টেমপ্লেটের বাইরে গেলাম। এই কন্টেন্টটা তো চেঞ্জ হচ্ছে তাই না? আমরা যদি এটা দেখি, এটা কি হচ্ছে আমাদের এই হেডার বাদে বাদ বাকি কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে না? হেডার বাদে, তার মানে জি অন্যগুলো কি আমাদের ডাইনামাইক করতে হবে তাই না? আর ফুটারটা কত দূর পর্যন্ত আসতেছে দেখি, ফুটার ফুটার ফুটার, এই ফুটারটা এটা কোথায়, দুই পেজেই সেম না? সব পেজে কি এই ফুটারটা সেম না? জি আচ্ছা তাহলে এবার আমরা কাকে ইনক্লুড করব? ফুটারটাকে ইনক্লুড করব, ঠিক আছে? আচ্ছা যাই আমরা ফুটারের পেজে যাই, ফুটার 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 কোথায় আছে ফুটার? ফুটার, এই যে ফুটার তাই না? ফুটারটাকে আমরা কি করলাম, কাট করলাম, কাট করে এই জায়গাতে আমরা হচ্ছে এখন পার্সোনালের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নেব, কি ফাইল তৈরি করে নেব, কি ফুটার, ফুটার ফুটার ডট ব্লেড ডট বেলেট ডট পিএইচপি। তাহলে আমরা এই ফুটারের ভিতরে এটা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা এটা ন্যাপ বাদে আমরা হেডার নাম দিই নাকি? জি আচ্ছা রিনেম করি, হেডার করলাম। তাহলে একটা করলাম হেডার, একটা করলাম ফুটার। তাহলে আমরা যখন ফুটার করছি তাহলে এখানে আমাকে ইনক্লুড করতে হবে ফুটার অবশ্যই। partials ডট ফুটার। এবার হচ্ছে আমরা আরেক জায়গায় যাব, উপরে আমরা কি এখন কি এটা আর হচ্ছে ট্যাব আছে, এখন আমাদের এটা নাম কি হয়ে গেছে? হেডার হয়ে এটার নাম গেছে। কি ও হেডার হয়ে গেছে না? হেডার আচ্ছা তাইলে আমরা হচ্ছে হেডার ফুটার কি করলাম, আলাদা করতে পারলাম। এবার আমরা কি করব, কন্টেন্টকে আলাদা করব তাই না? এবার তাহলে আমরা এই যে মেইন সেকশনটা আছে, দেখি আমরা এটা কলাপস করে করে, এটা কি আমাদের কোন সেকশন? এটা ওয়াচ ভিডিও। হিরো হিরো আচ্ছা আমরা দেখি, আসি এবার টেমপ্লেটে, কই আসলো, এই যে এই সেকশনটা তাই না? তাইলে এটাকে আমরা কি করব, ইউজ করে দিই। আচ্ছা এই পুরোটা আমাদের কন্টেন্ট, পুরোটাই আমাদের কন্টেন্ট না? হোম পেজের কন্টেন্ট পুরোটাই না? হেডার ফুটার বাদে আমার যতটুকু সম্পূর্ণটাই আমার কি কন্টেন্ট না? জি জি আচ্ছা তাহলে কন্ট্রোল এক্স করলাম এই জায়গাতে। এখন এই জায়গাতে কি করব, আমরা একটা ইল্ড করব, কি করব, ইল্ড ইল্ড করব, কি নাম দেবো, কন্টেন্ট, তাই না? জি তাইলে এবার আমরা হোম পেজে আসি, হোম পেজে এসে আমরা কি কন্টেন্টটাকে অলরেডি ইল্ড করে দিছি এবং হচ্ছে এক্সটেন্ড করছি কাকে, ফ্রন্ট এন্ডকে। এবার আমরা যেটুকু কাট করছি সেটুকু এই জায়গায় কি করলাম, পেস্ট করে দিলাম। কি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এবার আমরা রিলোড করে দেখি যে আমাদের ফাইলগুলো কি সেম আছে কিনা। আমাদের কি ফাইলগুলো এখনো কি সেমই আছে না? তার মানে আমাদের কি ইল্ড করা, হেডার ফুটার ইনক্লুড করা সব কি ঠিকই আছে না আমাদের? ঠিক আছে। এখন দেখেন আমাদের ফাইলগুলো কেন পাচ্ছে না। কন্ট্রোল ইউ যদি করি, দেখেন আমাদের কি এই লিঙ্কগুলো কি পাচ্ছে? একটা লিঙ্কও কি হচ্ছে না, লিঙ্ক পাচ্ছে না তাই না? গতদিন মনে হয় রায়ান ভাই না হচ্ছে আলাম ভাই বলছিলেন যে হচ্ছে আমার ওই ফাইল নিয়ে আসতেছি কিন্তু ওই লিঙ্ক গুলো পাচ্ছে না কেন? কে বলছিলেন ওটা? রাহাত ভাই বলছে। রায়ান ভাই মনে হয় বলছিলেন তাই না? রায়ান ভাই আছে? ভাই আপনি ওই যে হেডার ফুটার নিয়ে আসছিলেন কিন্তু পাচ্ছিল না, এটা বলছিলেন না আপনি? হ্যাঁ, আমার ওই যে সিএসএস ফাইলও পাচ্ছিল সিএসএস না, ওই লিংক সিএসএস পাচ্ছিল টিএসএস না। কোনো লিংক পাচ্ছিল না তাই না? তো ঠিক আছে, জি ভাই। সিএসএস লিংক কিভাবে পাই এখন আমরা কি দেখবো সেটাই দেখবো, ঠিক আছে? জি আচ্ছা এবার আমাদের কি করা হয়ে গেল, আমাদের এক্সটেন্ড করা হয়ে গেল না সবকিছু? এক্সটেন্ড করা, হেডার ফুটার আলাদা করা, সবকিছু ঠিক আছে। এখন কালে আমাদের কি লিংকটা যদি ঠিক করতে পারি তাহলে আমাদের কি সবকিছু এখন ওকে তাই না?
কিভাবে? আচ্ছা ঠিক আছে, তাইলে এবার হচ্ছে লিংক করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা Asset. ব্লেড ফাইল নিতে হবে। কি নিতে হবে? ব্লেড ফাইল। Let file. ব্লেড নিলাম, ব্লেড ফাইল না ব্লেড সিনট্যাক্স। কি নিলাম? একটা Let's ব্লেড সিনট্যাক্স নিলাম। এর ভিতরে আমরা লিখবো কি? এর ভিতরে লিখবো Asset. অ্যাসেট। কি লিখবো? asset. অ্যাসেট। অ্যাসেট নামে একটা ভাষা নিলাম, নিয়ে এর ভিতরে আমরা কি করবো এখন? আমরা যেই ফোল্ডার তৈরি করছিলাম, কোন ফোল্ডার তৈরি করছিলাম আমরা? এটা পাবলিকের ভিতরে একটা ফোল্ডার তৈরি করছিলাম না? পাবলিকের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করছিলাম না? পাবলিকের ভিতরে জি ফোল্ডার ভাই তৈরি করছিলাম। ফন্টিন নামে ফোল্ডার করে আমরা কি Content নামে করছিলাম একটু দেখে আসি। আমরা পাবলিকের ভিতরে একটা ফ্রন্ট-এন্ড নামে ফোল্ডার করছিলাম। তাইলে আমাদের দেখেন এই যে অ্যাসেট যেটা লিখলাম, কি লিখলাম? অ্যাসেট। কি লিখলাম? অ্যাসেট। এই অ্যাসেট লেখার সাথে সাথে অ্যাসেট লেখার সাথে সাথেই সেটা কি হলো আমাদের এটা পাবলিক ফোল্ডারের ভিতরে ঢুকাই দিল। কার ভিতরে ঢুকাই দিল? পাবলিক ফোল্ডারের ভিতরে। কোন ফোল্ডারের ভিতরে? এই যে পাবলিক ফোল্ডারের ভিতরে আমাকে সরাসরি ঢুকাই দিল। এখন সরাসরি পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করছি। কি ফোল্ডার তৈরি করছি? ফ্রন্ট এন্ড। কি ফোল্ডার তৈরি করছি? ফ্রন্ট এন্ড। এখন ফ্রন্ট এন্ডের ভিতরে যেই অ্যাসেট নামে আমাদের যা যা ছিল, ঠিকই আছে না? এখন এটা কাট করে আমি এই জায়গাতে বসাই দিলাম। এবার দেখি যে আমাদের ফ্যাব আইকনটা পাই কিনা। কন্ট্রোল আর, ফ্যাব আইকন পাচ্ছে আমাদের? আমাদের কোন ফ্যাব আইকন এখন পাইলো দেখেন তো? জি ভাই বুটস্ট্র্যাপ বা বি লেখা একটা ফ্যাব আইকন পেয়ে গেছে, তাই না? এই ফ্যাব আইকনটা আমরা দেখে আসি যে আমাদের এই সেম ফ্যাব আইকন আছে কিনা আমাদের ওই জায়গায়। অ্যাসেট, ইমেজ, ফ্যাব। এই যে কোনটা ফ্যাব আছে দেখেন তো আমাদের? এই যে ফ্যাব আইকন কি আছে আমাদের এখানে? বিটা আছে না? তার মানে আমাদের কি? আমাদের লিংক করা নাকি ঠিক হচ্ছে, তাই না? লিংক করা নাকি আমাদের জি। ঠিক হচ্ছে না এখন? আচ্ছা তাইলে ঠিক আছে, আমরা একটা কাজ করি শর্টকাটে লেখার জন্য। একটা অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আমাদের FRONT ফ্রন্ট এন্ডটাকে নিয়ে, আচ্ছা এটা হচ্ছে আমার কোটেশনের ভিতরে হবে, নিয়ে একটা স্ল্যাশ ব্যবহার করি, করে এটাকে কাট করলাম। কি করলাম? কাট করলাম। যে এই যে দেখেন প্রত্যেকটা হাইপার রেফারেন্স আছে না? প্রত্যেকটা হাইপার রেফারেন্সের ভিতরে আমরা কি করব? এই জায়গাতে বসিয়ে দিব। ঠিক আছে? কি করলাম? এই জায়গাতে বসিয়ে দিলাম। এটা তো আমার দরকার নাই, তাহলে এটা বাদ। বসিয়ে দিলাম। এখন জাস্ট কি করব? এই ফাইলগুলো জাস্ট কপি করে করে আমরা কি করব? এর ভিতরে বসাই দিব। বুঝতে পারছেন কি? আমি কিন্তু শর্টকাটে করতেছি, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন এই বিষয়টা? হ্যাঁ ভাই, জি ভাই বুঝছি মানে আচ্ছা ভাই, আপনারা জাস্ট, আমি একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম, সেটা কি জানেন একটু? ওই হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট এন্ড লেখছেন না আপনি, তো আর পাবলিক লেখেন নাই, আপনি শুধু অ্যাসেট লিখলে আপনাকে পাবলিক ফোল্ডার ও নিয়ে হ্যাঁ, চলে অ্যাসেট যাচ্ছে। লেখার সাথে সাথে আমাকে পাবলিকের ভিতরে ঢুকাই হ্যাঁ, দিল। কিন্তু আমি পাবলিক না লেখা পর্যন্ত আপনার আর আমার এই স্টাইল গুলো কাজ করতেছে না, এটা কি সমস্যা? কেন আসবে না? আসার তো কথা। তাহলে হচ্ছে অটোলোড ফাইল কি চেঞ্জ করছেন? হ্যাঁ হ্যাঁ, অটোলোড ফাইল কি কোনো চেঞ্জ করছেন? না তো ভাই, সেরকম তো অটোলোড ফাইল চেঞ্জ আপনার না ওটা করলে দেখা সেমই থাকবে। পরে আপনার আচ্ছা ওটা দেখা। এবার দেখি আমাদের দেখি কি আমাদের কি এক কিছু ডিজাইন কি চলে আসছে না? হ্যাঁ, কিছু ডিজাইন পাইছি। কিছু ডিজাইন পাচ্ছে। আচ্ছা দেখি, কিছু ডিজাইন পেয়ে গেছে। এখন আমরা এবার কি করব? সিএসএসটাও সরি, এবার হচ্ছে আমরা কি করলাম? প্রথম প্রথম অবস্থায় হচ্ছে কি করলাম? এটাকে কপি করি, আরো একটা সিএসএসটাই তো আমরা দিইনি, দেখেছো? কি একটা ভুল করছি, সিএসএসটাই বসাইনি। সিএসএস দিলাম। এবার দেখি আমাদের প্রিলোডার ব্যবহার করা আছে, বুঝছেন এখানে? আচ্ছা আমরা আগে প্রিলোডারকে তুলে দিই। কোথায় আছে আমাদের প্রিলোডার? এই জায়গাতে আছে মনে হয়।
এই যে প্রিলোডার, প্রিলোডারকে আগে আউট করি। আচ্ছা, আমাদের দেখেন এখন হচ্ছে আমাদের কি চলে আসছে না কিছু কিছু অংশ, জি আমাদের দেখেন তো হেডার ফুটার কি চলে আসছে না, এই যে হেডারটাও ইনক্লুড করছি এবং ফুটারটাও কি করছি ইনক্লুড করছি। তাহলে এবার আমরা সিএসএস কিছু ইয়া করলাম, কি বলে হচ্ছে আমরা সিএসএস গুলো করলাম, এবার জেএস গুলোও করি নাকি? এই যে নিচে দেখেন জেএস আছে না, জেএস গুলো আমরা এবার কি করব ইনক্লুড করব। ঠিক আছে, আমরা যত পারি শর্টকাটে করার চেষ্টা করতেছি। কন্ট্রোল এক্স, এসআরসি এর ভিতরে আমার এটা করা সব একটু জায়গা- ঝামেলা, এই কাজটা এখন তো একদম জাস্ট একবার খালি আপনারা এটা বুঝতে পারলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল ভাবে করেন, আমি তো যত তাড়াতাড়ি পারা যায় আমি করি। আপনারা এগুলা কি করবেন একটা একটা করে করবেন, ঠিক আছে? আর সবসময় লিঙ্ক গুলো মাথায় রাখবেন যে কোন জায়গায় কোন লিঙ্ক আছে। আমার কিন্তু সব জায়গায় এক জায়গায় আছে, সব কিন্তু অ্যাসেটের ভিতরে আছে, সেই জন্য কিন্তু আমার করতে সুবিধা হচ্ছে, মানে শর্টকাটে হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের কিন্তু এরকম নাও থাকতে পারে, বুঝেননি বিষয়টা? আমাদের দেখা যাচ্ছে আলাদা আলাদা হোল্ডারও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমরা এভাবে এগুলা লিঙ্ক গুলা কি করব ঠিক করে নেব, ঠিক আছে? করলাম, কাট করলাম। এবার আমরা একটু রিলোড করে দেখি, সেভ হয়ে গেল। আরো কিছু হয়তো বা চলে আসবে আমাদের। আচ্ছা, আরো কিছু আসুক না আসুক, এবার আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে কন্টেন্টটা হচ্ছে কাজ করে কিনা। দেখেন অনেক কিছু কিন্তু চলে আসছে, তাই না? আমাদের তাই তো সবই চলে আসছে, খালি ইমেজ গুলো বাদে, তাই না? কন্ট্রোল ইউ করে দেখি, আমরা কন্ট্রোল কি করলাম এবার ইউ করলাম, করে আমরা এই জায়গাতে ক্লিক করে দেখি যে আমাদের ফাইলগুলো কি লিঙ্ক গুলো ঠিক আছে কিনা। আমাদের কি লিঙ্ক গুলো ঠিক আছে না এখন সবগুলো? আমার কিন্তু লিঙ্ক ঠিক না থাকলে এই জায়গায় কি পেজ আসবে, 404 পেজ আসবে না? জি 404 এই যে দেখেন এই লিঙ্কটা কি আমাদের ঠিক নাই, দেখেন এই জায়গাতে কি আসবে 404 নট ফাউন্ড, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আমরা যাই, আবার হচ্ছে কোথায় যাব, নেভিগেশনে যাই। এবার হেডারের ভিতরে, হেডারের ভিতরে আমার হোমে যখন ক্লিক করব তখন আমাদের কোথায় নিয়ে যাবে, হোমে যখন ক্লিক করব আমাদের ইন্ডেক্স ফাইলে নিয়ে যাবে, তাই না? তাহলে এই জায়গাতে আমরা কি ব্যবহার করছিলাম, একটা ইউআরএল ব্যবহার করছিলাম না? জি ইউআরএল টা কি স্ল্যাশ দিয়েছিলাম, তাই না? আমরা যে ইউআরএল টা দিলাম, এই যে ওয়েব রাউটে দেখেন, ওয়েব রাউটের ভিতরে দেখেন এই যে ইউআরএল স্ল্যাশ যদি পাই তাহলে আমাকে কোন পেজটাকে রিটার্ন করবে, ইন্ডেক্স ইন্ডেক্স ইন্ডেক্সটাকে রিটার্ন করবে, তাই না? ইন্ডেক্স মানে ইন্ডেক্স মেথডের ভিতরে যাবে, ইন্ডেক্স মেথডের ভিতরে গিয়ে আমাকে হোম পেজটাকে রিটার্ন করবে। এটা তো কারো কোনো সমস্যা নাই বুঝতে? না 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 আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টাক্ট বাদ, আর ইন্ডেক্স ইন্ডেক্স পেজের আর দরকার নাই, ফ্রন্ট এন্ডের ব্লেড ফুটার। আচ্ছা এবার হেডারকে আমরা করলাম, ঠিক আছে। এবার যদি আমরা দেখি, সেভ করলাম, রিলোড করলাম, এবার দেখেন তো আমার এই জায়গাতে ক্লিক করলে কি হবে, এখন আবার হোম পেজে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ ক্লিক করলে হোম পেজে নিয়ে যাচ্ছে, দেখেন এই হোমে ক্লিক করলেও আমার কি হবে, হোম পেজে নিয়ে যাবে না? জি কারণ আমি দুই জায়গাতে কি রাউট ঠিক করে দিছি না? হ্যাঁ ঠিক আছে, আহ এবার আসি হচ্ছে আমরা কোথায় যাব, এবার যাব হচ্ছে আমার হোমের ভিতরে আসলাম। হোমের ভিতরে কি আমার ওই যে সবগুলো ফাইলটাকে আমি কি নিয়ে চলে আসছে না, এই জায়গায় এক্সটেন্ড করছি তো ফাইলকে, তাই না? সব ফাইলকে আমি এক্সটেন্ড করছি না, কন্টেন্টের ভিতরে কি আমি সব ফাইল রাখছি না এখন? জি ভাই। শোনা যায় কথা আমার? জি ভাই। আমি কি কন্টেন্ট আমি ওই জায়গাতে কি হোম পেজের ভিতরে আমি কন্টেন্টটাকে কি ইড করছি না, আমি কন্টেন্টটাকে ইড করছি জি না ভাই। এখানে? জি সেই কন্টেন্টটাকে আমি কি করছি এই জায়গাতে, এখন কি করলাম
কন্টেন্টটাকে বসাই দিলাম। এখন এই কন্টেন্টের ভিতরে আমরা যা যা কিছু রাখবো তাই কিছু আমাদের কি হবে এখানে দেখাবে, তাই না? আচ্ছা, তাইলে আমাদের এখানে দেখেন এই ইমেজ গুলোও পাচ্ছে না, তাইলে আমার ইমেজ গুলোকে কি করতে হবে, লিঙ্কটা ঠিক করে দিতে হবে, অ্যাসেটের ভিতরে আমাকে বসাই দিতে হবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমরা এই জায়গাতে আসি আবার। এসে আমরা কি করলাম, ইমেজটাকে কাট করে নিয়ে এসে এই জায়গাতে বসিয়ে দিলাম, কপি করলাম। যত জায়গায় ইমেজ আছে সব জায়গাতে আমার কি করতে হবে, সেম করতে হবে, তাই না? এই যে দেখেন এই কত জায়গাতে আমার ইমেজ আছে দেখছেন? আচ্ছা, একটা করি, এটা মনে হয় সেম। সব জায়গাতে অ্যাসেট করতে হবে। সব জায়গাতে আমার কি করতে হবে, অ্যাসেট করতে হবে, কারণ আমাদের ইমেজটা এখন পাবে না তো, তাই না? কারণ এই লিঙ্ক দিয়ে তো আমার ইমেজ পাবে না। কন্ট্রোল সি, ওকে। এবার হচ্ছে আমরা এটাকে দিলাম হচ্ছে 2 3 4 5। আমি কিন্তু দেখছি এগুলা, বুঝছেন? এই জন্য মানে এর নামগুলো আমার শর্টকাট ছিল ওর জন্য আমি কিন্তু এইভাবে করতে পারতেছি, তাই না? জি জি। আচ্ছা, এবার আমরা যদি আবার রিলোড করি, দেখি আমাদের মনে হয় অনেকগুলো ইমেজ চলে আসবে। এবার ইমেজের সেকশনের কিছু ইমেজ চলে আসবে। এই যে দেখেন ইমেজটা চলে আসছে না আমাদের? জি ভাই। আবার দেখেন এই যে এই ইমেজগুলোও কি হয়েছে, চলে আসছে না? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আরো কিছু ইমেজ আছে সেগুলো কি করবো না অন্য কিছু দেখাবো? ইমেজ গুলো থাক ভাই, ওগুলো করে নিতে হবে আমাদের পরবর্তী। আচ্ছা, আরো কিছু করি। আর কোথায় কোথায় ইমেজ আছে, ইমেজ ইমেজ এগুলো খুঁজে খুঁজে একটা একটা করে এখন সব কি করতে হবে, ইমেজ আমাকে বাদ দেন ভাই, আমরা বুঝতে গেলাম। ইমেজটা লিংক করতে হবে, তাই না? জি ভাই। ইমেজ ইমেজ এই যে এই জায়গায় একটা ইমেজ আছে, ইমেজ কন্ট্রোল এক্স, সেটের ভিতরে ইমেজটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? আর ইমেজ 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 ইমেজ, ওকে। মেলা ইমেজ আছে, এতগুলো কখন করবো না? ভাই ইমেজ গুলো থাক, ওটা হচ্ছে যে এটা যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে করবে। যার যেগুলো ফাইল আছে সেগুলো ফাইলের ভিতরে তারা ইমেজ গুলো সব ঠিক করে নেবেন, ঠিক আছে? অনেক ইমেজ থাকে ওই পেজের ভিতরে, তো আমি ইমেজটা এখন আপাতত বাদ দিলাম। এবার আমরা এক কাজ করি, আমাদের যে আরো দুইটা পেজ এই ফাইলের ভিতরে দেখলাম, তাই না? কি নামে দুটো পেজ ছিল, একটা একটা পোর্টফোলিও ডিটেলস নামে পেজ ছিল, তাই না? কি নামে ছিল? পোর্টফোলিও ডিটেলস। আর আরেকটা কি পোর্টফোলিও পেজ ছিল? একটা নামে কি পেজ ছিল, একটা ইনার পেজ। কি নামে ছিল একটা? ইনার পেজ। একটা ইনার পেজ আর একটা হচ্ছে পোর্টফোলিও ডিটেলস, তাই না? জি। তাহলে ঠিক আছে, আমরা হচ্ছে এবার ইনার পেজকে আর পোর্টফোলিও ডিটেলস পেজকে আমরা করব এখন আবার হচ্ছে টেমপ্লেটিং করব, ঠিক আছে? তো আমি এই হোম পেজটাকে আমি হচ্ছে আরেকটা পেজ তৈরি করলাম, এটা হচ্ছে আমার কি পোর্টফোলিও নাম দিলাম, পি ও আর টি এফ ও এল আই ও, পোর্টফোলিও, ঠিক আছে? আমি কি নামে একটা পেজ তৈরি করলাম? পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওর ভিতর থেকে আমি আমার যে কন্টেন্ট ছিল সেগুলো সব কি হটাই দিব না এখন?
যত কন্টেন্ট ছিল সব বাদ, ঠিক আছে। এবার আমার যে পোর্টফোলিও পেজটাকে আমি এখানে নিয়ে চলে আসবো, কি করবো, এই পোর্টফোলিও পেজটাকে এই জায়গায় আমরা নিয়ে চলে আসলাম। নিয়ে এসে দেখেন আমার কত দূর পর্যন্ত আমরা করে রাখছিলাম। এই হেডার ফুটার তো আমাদের নিয়ে রাখছিলাম না, হেডারও নিয়ে রাখছি, আবার এই ফুটারও নিয়ে রাখছি। তার মানে হেডার ফুটার লাগতেছে না, এই মধ্যের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আমার শুধু লাগতেছে, তাই না। কন্ট্রোল সি করলাম, এবার হচ্ছে পোর্টফোলিওর ভিতরে এই জায়গাতে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি পোর্টফোলিও পেজ কি পাবে আমার? আমি তো কোনো রাউট টাউট এখনো ঠিক করি নাই, তাই না। তাহলে পোর্টফোলিও পাবে না। তাহলে এই যে ড্রপ ডাউন হচ্ছে, এই ড্রপ ডাউনের ভিতরে এই জায়গাতে আমি পোর্টফোলিও একটা লিংক করে দিই, ঠিক আছে। কি করব, পোর্টফোলিও লিংক করবে। লিংক করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা যাই, এবার হচ্ছে কোনটা, তাহলে আমাদের কার ভিতরে লিংক করতে হবে, হেডারের ভিতরে, তাই না। ওদের সামনে লিংক আছে। হেডারের ভিতরে আমরা মনে করেন এই যে ড্রপ ওয়ান যেটা আছে, এটাকে নাম দিলাম কি আমাদের পোর্টফোলিও, কি নাম দিলাম, পোর্টফোলিও আছে। ও পোর্টফোলিও তো একটা আছেই, তাই না। আচ্ছা, পোর্টফোলিও যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটা ওই যে ল্যান্ডিং পেজের জন্য আছে, ঠিক আছে, আমাদের কিন্তু ইয়ার জন্য নাই, ওটা ল্যান্ডিং পেজের জন্য আছে। আমি একটু দেখাই করে, তাহলে বুঝতে পারবেন। আমরা এটা ড্রপ ডাউনের মধ্যে রাখতেছি, তাহলে আমরা এই জায়গাতে একটা রাউট ক্লিয়ার করব, কি করব, রাউট ডিক্লেয়ার করব, কন্ট্রোল জেড, আর ও ইউ টি, রাউটের নাম কি দিব আমরা, পোর্টফোলিও দিব। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, আমরা তো গতদিন দেখছিলাম, তাই না, যে রাউটের নাম আমরা কি ইচ্ছা মতো দিতে পারি না। আচ্ছা, আমরা কি নামে এখন রাউট তৈরি করলাম, জি পোর্টফোলিও। তাহলে আমার ওয়েবের ভিতরে কি Portfolio। পোর্টফোলিও নামে রাউট তৈরি করে দিতে হবে না। এই জায়গাতে আমরা একটা জি পোর্টফোলিও নামে করলাম। এবার কোন এটা অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে যাচ্ছে, তাই না। অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে কোনটা করে যাবে, পোর্টফোলিও নামে একটা মেথডের ভিতরে যাবে, তাহলে অ্যাবাউট কন্ট্রোল। আচ্ছা, এটা হোম কন্ট্রোলারের ভিতরে ঢুকাই দিই, অ্যাবাউট অ্যাবাউট সব বাদ দিই, সবকিছু আমার এখন হোম কন্ট্রোলারের ভিতরে, ঠিক আছে। এবার আমাদের হোম কন্ট্রোলারের ভিতরে কি পোর্টফোলিও নামে পেজ, তাই না। তাহলে হোম কন্ট্রোলারের ভিতরে আসলাম, এটাকে হচ্ছে কি করলাম, এটার নাম দিলাম হচ্ছে কন্ট্রোল জেড, আমরা কি নাম দিয়েছিলাম, পোর্টফোলিও। তাহলে এই জায়গাতে কি করলাম, এটার নাম দিলাম হচ্ছে পোর্টফোলিও। আর আমরা রিটার্ন করব কোন পেজকে এখন, পোর্টফোলিও পেজকে রিটার্ন করব না, আমাদের কোন পেজকে এখন রিটার্ন করব, পোর্টফোলিও। পোর্টফোলিও। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা সবাই, জি ভাই, বোঝা যাচ্ছে। রেসপন্স করতেছেন না যে, কোনো কথা বলতেছেন না তো, আপনাদের দিয়েই তো সব করাই নেবো, আপনারাই সব কথা বলবেন, আমি তো কথা বলবো না, কথা শুনতে পাচ্ছেন? আপনারা তো কোনো কথাই বলতেছেন না। বহির্দশা তো ভাই পাশে। আচ্ছা, আমাদের এখন কি একটা হোম পেজ আছে আর আরেকটা কি আছে, পোর্টফোলিও পেজ আছে, তাই না। জি ভাই আচ্ছা, পোর্টফোলিও পেজের ভিতরে কি আমরা অলরেডি কি ওই কন্টেন্টটা নিয়ে এসে রেখে দিছি, তাই না। এবার আমরা যদি যাই, দেখেন আমরা যদি এই জায়গা থেকে রিলোড করার পরে কোথায় আছে, এই ড্রপ ডাউনের ভিতরে আমাদের পোর্টফোলিও আছে না, জি পোর্টফোলিওতে যদি ক্লিক করি, আমাদের কি পোর্টফোলিও জি পেজ কি চলে আসছে, জি জি আসছে তো। পোর্টফোলিও পেজ চলে আসছে, কিন্তু এই জায়গাতে হচ্ছে ইন্ডেন্টের কিছু Inspire। সমস্যা আছে মনে হয়, পোর্টফোলিও পোর্টফোলিও ডিটেইলস, ঠিক আছে, পোর্টফোলিও ডিটেইলস, কিন্তু এই জায়গাতে কালার আসতেছে না। আসলে ভাই পোর্টফোলিও তো লিংক আপ করতে হবে। এটা দেখে আসতে হবে। নিচে স্ক্রিপ্ট গুলো স্ক্রল করলে আসতেছে, কিন্তু এমনি আসতেছে না কেন, এমনি তো এই পেজে তো এমনি আসে, এই পেজে এমনি আসে না, এই পেজে তো এমনি আসে, তাইলে তো আসার কথা। হেডার, যে হেডারের কালার করাই আছে,
হেডার ক্লাস ফিক্সড অফ কালার। আচ্ছা আমরা হোমে আগে যাই। ও আচ্ছা দেখেন এই জায়গাতে একটা জিনিস খেয়াল করছেন কি, দেখেন হোমের ভিতরে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার নাই। হোমের ভিতরে কি ব্যাকগ্রাউন্ডে কালার আছে? না, সেই জন্য কিন্তু আমরা তো হোমটাকে এখন এক্সটেন্ড করছি না, সেই জন্য কিন্তু এই জায়গাতেও কি করছে না, কালারটা পাচ্ছে না, ঠিক আছে? তো এটা সচরাচর এরকম হয় না, কারণ এটা এই যে ল্যান্ডিং পেজটা করতেছি জন্য এটা এরকম হচ্ছে। তাইলে আমরা এই জায়গাতে এক কাজ করতে পারি, পুরো ইয়েটাকে আবার কপি করতে পারি। তো যাই হোক এরকম ভাবে আপনারা কি করতে পারবেন তো এখন? জি জি এটা 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 ল্যান্ডিং পেজ জন্য আমাদের তো হেডার ফুটার সব জায়গায় সেম হয় না। এটা 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 শুধুমাত্র ল্যান্ডিং পেজ জন্য আমরা হচ্ছে কি হচ্ছে না এই জায়গাতে ওই যে ফুটার হেডারটা হচ্ছে আমাদের কি ইয়া হচ্ছে না। জাস্ট ফ্রন্ট পেজের জন্য যাই ভাই হোক তাহলে এটা হচ্ছে ফ্রন্ট পেজের জন্য একটা একবার রাখতে হবে, আর বাকি পেজগুলোর জন্য আলাদা। হোম পেজের জন্য একটা লেআউট। আচ্ছা আমরা যদি আরেকটা পেজের জন্য আরেকটা লেআউট তৈরি করি, একটা কি করব, এটাকেই হচ্ছে কন্ট্রোল আর শিফট একটা এস করলাম, করে হচ্ছে আমরা হচ্ছে ইনার করে দিই, ইনার পেজের জন্য একটা লেআউট করে দিলাম। এই জায়গাতে কি করব, হেডার হেডার 1 করে দিই একটা। তাহলে আমরা একটা এই জায়গা থেকে পার্শিয়ালের ভিতরে হেডার করলাম, কপি কন্ট্রোল শিফট এস করলাম, হেডার 1 করে দিলাম। আচ্ছা হেডার 1 এর ভিতরে তাহলে আমরা এই জায়গাতে দেখতে পাবো যে হেডারের যে আছে হেডার, এই যে হেডার ইনার পেজেস, এটাকে হচ্ছে আমরা কপি করি, হেডার 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 1 হেডার এই জায়গাতে মনে হয় ফিক্সড অফ হেডার ইনার পেজেস। এবার হচ্ছে হেডার কই গেল, হেডার হেডার ওকে। এবার দেখেন আমরা হচ্ছে তাইলে এবার হচ্ছে আমরা যে পোর্টফোলিওটা হবে, এই পোর্টফোলিও কি এটা আমার এবার ফন্টেন না হয় কি হবে, আমার এটা ইনার, তাই না? ইনার পেজকে এখন রিটার্ন করবেন আমার। আচ্ছা এবার আমরা দেখি একটু, এবার হচ্ছে আমার হোম পেজে আসলাম। এবার যদি আমরা পোর্টফোলিওর ভিতরে যাই, কার ভিতরে যাব, এবার ড্রপ ডাউনের ভিতরে পোর্টফোলিওতে গেলাম। কি আমার এখন কি সেম আছে না, এখন ওকে আছে না? জি ভাই। জি আচ্ছা তার মানে আমাদের সবকিছু কি আছে এখন, সবকিছু ঠিক আছে। আরো একটা পেজ আছে আমাদের, আরেকটা কি নামে পেজ আছে, ইনার পেজ, তাই না? ইনার পেজ, তাহলে ঠিক আছে আমরা হচ্ছে এবার কপি করি এটাকে, কোন পেজকে, পোর্টফোলিও পেজকে কন্ট্রোল শিফট এস, এটার নাম দেব হচ্ছে কি আমাদের ইনার। কি নাম দেব, ইনার, ইনার নাম দিলাম। তাইলে আমার এখন জাস্ট কি করব, এই কন্টেন্ট গুলা চেঞ্জ করে দেবো, তাই না? কন্টেন্ট ইনার পেজের কন্টেন্ট গুলো আমরা এবার রাখবো এই জায়গাতে, হয়ে গেল এই জায়গাতে ইনার পেজ, ইনার পেজটাকে আমরা নিয়ে চলে আসলাম, নিয়ে সেই জায়গাতে ইনার পেজে যে মেইনটা আছে সেই মেইনটাকে আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল সি, ইনারের ভিতরে আমি এই জায়গায় জাস্ট বসিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে সেভ করলাম, এগুলা আর দরকার নাই আমার, এবার দরকার নাই, ঠিক আছে। এবার ইনার পেজটা আমার হয়ে যাবে, কিন্তু আমি কি এখনো কি ইনার পেজের কি লিংক করেছি, আমি কি এই জায়গাতে লিংক তো করে নাই, তাই না? জি তাইলে ঠিক আছে আমরা হচ্ছে এবার ইনার লেআউটের ভিতরে যাব। এই যে এই জায়গাতে আমরা কি করব, একটা লিংক করব। এটা কিন্তু এই যে ভালো করে খেয়াল করবেন যে এটা হচ্ছে ইয়াতে করব আমরা, দুইটা দুইটা লেআউটেই কিন্তু করতে হবে, কারণ যখন আমরা পোর্টফোলিওতে আসতেছি তখন কিন্তু আমার হেডারটা কিন্তু একটা এটা থাকতেছে, আবার যখন হোম পেজে যাচ্ছি তখন হেডার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তো এরকম সচরাচর হয় না। সেক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট কি করব,
এরকম আপাতত করে রাখি ইনার, এটাই আবার কপি করি, কপি করে আমরা হেডার 1 এর ভিতরেও রাখছি, হেডার 2 এর ভিতরেও same রাখবো। মানে এক কাজটা আমার কি কয়বার করতে হচ্ছে, দুইবার করতে হচ্ছে, ঠিক আছে। ইনার পেজ কপি, ইনার পেজ, ইনার নামে একটা হলো, ইনার ইনার দেখতে পাচ্ছেন আপনারা জি ভাই। কি করলাম, আমরা নতুন একটা রাউট তৈরি করলাম, কি নামে রাউট তৈরি করলাম, ইনার পেজের, তাই না? Inner page। তো এখন ইনার পেজে দেখেন, ইনার পেজে ক্লিক করলে কি আমার ইনার পেজটা চলে আসতেছে না এখন। জি আবার দেখেন যখন পোর্টফোলিওতে যখন ক্লিক করতেছি, কোথায় ক্লিক করতেছি, পোর্টফোলিওতে, তখন কি পোর্টফোলিও চলে আসতেছে। আবার যখন হোমে ক্লিক করতেছি কি হোম চলে আসতেছে না। জি তার মানে আমাদের কি সম্পূর্ণ টেমপ্লেটিং কি সম্পূর্ণ হয়ে গেল না এখন। এমনকি আমাদের প্রত্যেকটা পেজ কি ডাইনামিক হয়ে গেল না, সম্পূর্ণ একটা টেমপ্লেটকে আমরা কিভাবে ডাইনামিক করতে হয়, মানে টেমপ্লেটিং করতে হয়, সেটা কি আমরা দেখতে পেলাম না এবার। জি ভাই। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? না ভাই। বুঝতে কারো কোনো সমস্যা থাকলে এখনো বলেন, যে টেমপ্লেটিং নিয়ে বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে তাইলে এখনো বলেন। কারো কোনো সমস্যা আছে? না ভাই ঠিক আছে বুঝতে পারছি। এটা আমরা দুই সবাই ক্লিয়ার? না ভাই এখন ক্লিয়ার? কোনো সমস্যা নেই। আবার আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে ভাই, আপনারা practice সামনের করি দিন দেখি। একটা হচ্ছে সবার যেটা হোমওয়ার্ক থাকবে, সবাই একটা ইয়া নেবেন, টেমপ্লেট নেবেন, টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটটাকে হচ্ছে টেমপ্লেটিং করবেন, ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে তাইলে। জি। আজকের মতো এখানেই শেষ নেবে। ঠিক আছে তাইলে, আর কি বলবো।